এই যে উলামায়ে কেরাম যে কাজ করছে, কোরআনের খেদমত দিয়ে কাজ করছে, এই কোরআন কি? কোরআন তো নিজেই বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনের যিনি রব তার কাছ থেকে এই কোরআন এসেছে। এই কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ, এটা কোরআন তো লাউহুল মাহফুজে ছিল। এই কোরআন এসেছে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তাহলে আমরা কেন হতাশ হয়ে যাব? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের আজকের এই জাতীয় সেমিনারের আয়োজনে আজকে যে সমস্ত কথাগুলি হয়েছে আমরা শুনেছি, আমি একটি কথা বলতে চাই, আমরা এখানে কারা? আমরা তো তারা রব্বি কারীম যে লক্ষ্য, যে টার্গেট নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই যে মিশন ভিশন যে বাস্তবায়নের জন্য অসংখ্য নবী রাসূল যুগে যুগে এসেছে, এখানে আমরা তারা। ওই নবী রাসূল আমাদের সর্বশেষ নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা তো তারা, নবীর উত্তরসূরি। আজকে নবীর উত্তরসূরি যে মিশন ভিশন নিয়ে কাজ করছে, এই যে উলামায়ে কেরাম যে কাজ করছে, কোরআনের খেদমত দিয়ে কাজ করছে, এই কোরআন কি? কোরআন তো নিজেই বলে তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, আসমান এবং জমিনের যিনি রব তার কাছ থেকে এই কোরআন এসেছে। এই কোরআন কোথায় ছিল? বাল হুয়া কুরআন মাজিদ ফি লাউহিল মাহফুজ, এটা কোরআন তো লাউহুল মাহফুজে ছিল। এই কোরআন এসেছে আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, তাহলে আমরা কেন হতাশ হয়ে যাব? আজকে মনে করি যে আমাদের উস্তাদের, আমাদের মুরব্বীর নেতৃত্বে আমরা সকল গণনা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এই যে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, পরিকল্পিত যে ষড়যন্ত্র চলছে, আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি এক হাতের উপরে হাত রেখে, আমাদের মুরব্বী উস্তাদের হাতের উপরে হাত রেখে সকলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি নেমে যাই, আমাদের মিডিয়াকে যদি আরো শক্তিশালী করে, আমাদের নিজেদেরকে যদি আমরা নবীওয়ালা সাহাবায়ে কেরামের আদর্শ, কোরআন এবং সুন্নাহর আদর্শকে ধারণ করে আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, আমাদের চলাফেরা, আমাদের আদর্শ, আমাদের কারিকুলাম, আমাদের পড়ালেখা সবকিছুকে যদি আমরা মডেল হিসেবে উপস্থাপন করতে পারি, আমাদের সন্তানদেরকে, আমাদের অভিভাবকদেরকে, আমাদের প্রাতিষ্ঠানিক সিস্টেমকে সব কিছুকে যদি আমরা আধুনিকায়ন করে আজকে আমাদের যে বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্যে যে কথাগুলি এসেছে, এই সকল কথাগুলোকে মেনে আমরা যদি সুচারুরূপে এইভাবে যদি আমরা চলতে পারি, আশা করি ইনশাআল্লাহ যারা ষড়যন্ত্রে মেতে উঠেছে 10 বছর যাবত, যে সমস্ত 10 বছর পূর্বের যে ভিডিওটা আবার আমাদের সামনে নিয়ে এসে আমাদেরকে হেস্তনেস্ত করা হচ্ছে, আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে, আমরা যদি এগুলিকে আমরা সেইভাবে যদি জবাব দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনি প্রতিষ্ঠানকে আমরা মনে করি যে আবার যাদের জ্বালা শুরু হয়ে গেছে মাদ্রাসার বিপ্লব দেখে, মাদ্রাসার ভর্তি দেখে, মাদ্রাসার পরিবেশ দেখে, মানুষের সাধারণ জেনারেল বড় বড় শিক্ষিতদের কলিজাটা যখন মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, মাদ্রাসার আধুনিক পরিবেশ দেখে, তখন তাদের জ্বালা আমরা মিটিয়ে দিতে পারবো যদি আমরা আবার সুচারুরূপে আমরা যদি যথাযথভাবে ঐক্যবদ্ধ হয়ে এটাকে যদি আমরা এই সংগঠনকে, বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদকে সকলে যদি আমরা সহযোগিতা করি, আশা করি ইনশাআল্লাহ 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 এই দেশে আর তারা আমাদের ব্যাপারে কথা বলার কোনো সুযোগ পাবে না। রব্বি কারীমের কাছে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।